আগের দিনে নানি দাদিরা যে ধরনের মালসায় মশলা আধা বাটা করে কাঁচা আম দিয়ে মাছ রান্না করতো, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে রুই মাছ। তো প্রথমে আমি একটা তাওয়াতে 2-3 টুকরো মাছ এবং একটা মাথা ভেজে নিব, আর ওদিকে এর জন্য কিছু মশলা আমি বেটে নিব। তো এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মশলা বাটার মালসা, যেটাতে আগের দিনে নানি দাদিরা মশলা আদা বাটা করে তরকারি রান্না করতো। তো আজকে আমি সেটাতেই দেখি চেষ্টা করি মশলাটা বেটে রান্না করার। তো প্রথমে আমি কিছু রসুন একটু ছেঁচে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা ঝাল নিয়েছি এবং কিছু পেঁয়াজ নিয়েছি, নিয়ে এবার সেটাকে ভালো করে আমি এই মশলাতে ছেঁচে নিচ্ছি। এখন তো আমরা আধুনিকের ছোঁয়ায় আমরা ব্লেন্ডারে মশলা বেটে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত আমরা তরকারি রান্না করি সময় বাঁচানোর ক্ষেত্রে, কিন্তু আগের দিনে নানীরা এইভাবেই প্রতিনিয়ত যখনই রান্না করতো তখনই এইভাবেই সাথে সাথে মশলা বেটে কিন্তু তরকারি রান্না করতো। তখনের তরকারিতে আসলে স্বাদটাই থাকতো অন্যরকম, যেটা এখনের তরকারিতে আমরা সেই স্বাদটা খুঁজে পাই না। আর এটা হচ্ছে মশলা টানার চামচ, যেটা বানানো হয়েছে সুপারি পাতার খোলা দিয়ে। যারা গ্রামে থাকেন তারা এটা ভালোভাবেই চেনেন, যেহেতু মালসাটা খড়খড়ে আর এই সুপারি খোলা দিয়ে মশলাটা জড়ো করতে অনেকটা সুবিধা হয়, আর বিশেষ করে হাতে ঝালটাও লাগে না। দর্শক, আমার মশলা বাটা কমপ্লিট, এবারে রান্না করব। তো আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং সেই মশলাটা যেটা আমি এত সময় ধরে ছেঁচলাম সেটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি সামান্য মালসাটা ধুয়ে সামান্য পানি দিয়েছি। এরপরে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর ভিতরে একে একে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখব এর উপরে তেল উঠে গেছে তখন এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এক্ষেত্রে আমি আলুটা যাতে ভালো করে কষানো হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে খানিক সময় পরে আবার নাড়াচাড়া দিয়েছি। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। যখন দেখব আমার পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এবং আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছটা কিন্তু আমি কড়া করে ভাজিনি, মিডিয়াম ভেজেছি। তারপরে সামান্য পানি আমি তাওয়াটা ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু তাওয়াতে আমার খানিকটা তেল ছিল মাছের, এর কারণে আমি তাওয়াটা ধুয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এরপর যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তরকারিটা প্রায় হয়ে যাবে, দেখবেন যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর ভেতরে কাঁচা আম কেটে দিয়ে দিব। আপনাদের মনে রাখতে হবে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আম দিতে হবে, তা না হলে যে আমের যে টকটা আছে সেই টকটার কারণে আর কিন্তু আলু সেদ্ধ হবে না, আলুগুলো শক্ত থেকে যাবে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এদিকে আমটাও গলে গেছে। এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। তো দর্শক, আজকে হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে কাঁচা আম রান্না। এভাবে বাসায় আপনারা রান্না করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে এবং তরকারিটাও কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এতটা মজা লাগবে। আর এই আমের টুকরোগুলো আসলে তেমন একটা টক বের হয় না। এই আমটা ভাত খাওয়ার সময় ভাতের সাথে একটু মেখে নিয়ে ভাতটা খেলে অনেক টেস্ট লাগে। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।